আসসালামু আলাইকুম। আসলে সার্বিয়া সম্পর্কে কিছু আপডেট দেওয়ার আছে আপনাদের। এ কারণেই এই ভিডিওটা মেক করা। বর্তমানে আমি নিয়মিত ভিডিও মেক করতে পারতেছি না। তো আমি নিয়মিত আপনাদের আপডেট দিতে পারতেছি না। যে জিনিসগুলো আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে, এটা হচ্ছে যে সার্বিয়ার বর্তমানে ভিসা রেশিও। আর বর্তমানে কারা কারা ভিসা পাচ্ছে আর এই ভিসার যে আপডেটটা আছে এটা নিয়ে অনেকেই কুয়েকশন করেছেন। গত একটা ভিডিও আমি আপলোড করেছিলাম। তো এই বিষয় সম্পর্কে অনেকেই সন্দেহ প্রকাশ করতেছেন। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। আর বর্তমানে কোন এজেন্সিতে আপনি যাবেন এবং বর্তমানে ভিসা হচ্ছে কিনা, বর্তমানে পারমিট হচ্ছে কিনা, এগুলো জানানোর চেষ্টা করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে দেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলের প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করেছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন। ফিরছি ইন্ট্রো ফর। গত একটা ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম এই যে 2023 সালের অক্টোবর এবং নভেম্বর মাসের আগ পর্যন্ত যেই পারমিটগুলো ইস্যু হয়েছিল এগুলা কিন্তু বর্তমানে বাতিল হয়ে গেছে। এটা আপনারা অনেকেই জানেন, এ বিষয়ে কিন্তু আমি আপডেট দিয়েছিলাম। তো আরেকটা কথা এখানে আপনাদের যোগ করে দিই, এই বিষয়টা হচ্ছে যে এই যে পারমিটটা নিয়ে আসেন আপনারা অথবা এজেন্সিগুলা, এই পারমিটেরও কিন্তু একটা মেয়াদ থাকে। এই মেয়াদটা হচ্ছে 6 মাস। সার্বিয়ার যে পারমিট এটার মেয়াদ থাকে 6 মাস। তো এই 6 মাসের ভিতরে কিন্তু আপনার এই পারমিটটা অনলাইন করে ফেলতে হবে। অনলাইনে অ্যাপ্রুভাল পাক অথবা না পাক, এটা যদি আপনি অনলাইন করে ফেলেন তাহলে কিন্তু এটার মেয়াদ থাকবে। আর আপনি যদি এরই মধ্যে এটা অনলাইন করতে না পারেন, মানে 6 মাসের ভিতরে ইস্যু হওয়ার 6 মাসের ভিতরে আপনি যদি এটা অনলাইন করতে না পারেন তাহলে কিন্তু এটা এক্সপায়ার হয়ে যাবে, ওইটা আবার রিনিউ করে নিয়ে আসতে হবে। এই বিষয়টা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো এরই মধ্যে আপনারা যারা পারমিট পেয়েছেন, এই পারমিটটা অনলাইন করতে পারেন নাই, 6 মাসের বেশি হয়ে গেছে, এই পারমিটটা কিন্তু আপনার বাতিল হয়ে গেছে অথবা এই মেয়াদ থাকাকালীন সময়ে কিন্তু আপনাকে এটা রিনিউ করে নিয়ে আসতে হবে। তো ভিসার যে ইস্যুটা আছে এটা নিয়ে আলোচনা করার আগে যে বিষয়টা আপনাদের বলবো সেই বিষয়টা হচ্ছে যে বর্তমানে কিন্তু কিছু কিছু এজেন্সি আছে তারা এখানে জালিয়াতি করতেছে। এই বিষয়টা হচ্ছে যে একজনের নামে পারমিট ইস্যু করে নিয়ে এসে এই পারমিটটাকে কিন্তু এডিট মেডিট করে এরা অন্যজনের নামে চালিয়ে দেয়। এখানে দেখায় আমি আজকে 5টা পারমিট পেয়েছি, গতকালকে 5টা পারমিট পেয়েছি, আগামীকালকে 5টা পারমিট পাবো। এবং এই যে আছে একজনকে পাঠিয়ে কিন্তু কাঁধে হাত রেখে ফটো তোলে কিন্তু এটা অনলাইনে ছেড়ে দেয় অথবা ইউটিউব অথবা ফেসবুকে ছেড়ে দেয়, এটা বুস্ট করে এখানে দেখানোর চেষ্টা করে যে আমি সার্বিয়াতে লুক পাঠাচ্ছি, আমি কিন্তু প্রতিনিয়তই লুক পাঠাচ্ছি। একটা ছবিকে কিন্তু এডিট করে অনেক রকমের করতে পারে তারা। তো এগুলো থেকে কিন্তু আপনারা বেঁচে থাকবেন। যেই এজেন্সিগুলো আছে, যে এজেন্সিগুলো সত্যিকারের এখানে লুক পাঠাচ্ছে, তাদের কিন্তু এরকম বুস্ট করতে হয় না, এরকম প্রমোট করতে হয় না। তো অবশ্যই কিছু কিছু এজেন্সি আছে ওগুলো থেকে আপনারা বেঁচে থাকবেন। তো বিশার যে রেশিওটা আছে এটা নিয়ে আলোচনা করা যাক। বর্তমানে বিশার রেশিও কিন্তু গত 1 মাসে যেই অবস্থা দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের কাছ থেকেই পাওয়া নিউজ, এটা কিন্তু বর্তমানে খুবই খারাপ যাচ্ছে। বিশার রেশিও বর্তমানে কিন্তু খুবই খারাপ। গত 1 মাস যাবৎ এই বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে। তাদের যে নির্বাচন হয়েছিল ওই সময়ে কিন্তু এম্বাসির কিছু লুক পরিবর্তন করা হয়েছিল, আপনারা জানেন। এ বিষয়ে কিন্তু অনেকেই জানেন, যারা এম্বাসি সম্পর্কে এখানে অবগত আছেন, খোঁজখবর রাখেন, তারা কিন্তু এই বিষয়টা জানেন। এম্বাসির কিছু লুক কিন্তু এখানে পরিবর্তন করা হয়েছিল জালিয়াতির কারণে। তো এই বিষয়টা আশা করা যাচ্ছিল যে ঠিক হয়ে যাবে নির্বাচন পরবর্তী সময়ে, কিন্তু এটা ঠিক হয়ে যাওয়ার এটা অনেকটা আশঙ্কা করেছিলাম। তো এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত সফল হয়নি। অনেক সময় দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এই যে বিশাল ইস্যুটা আছে এটা জালিয়াতির কারণে কিন্তু বর্তমানে কম দেওয়া হচ্ছে। আমাদেরও কিন্তু এখানে কিছু রকমের গাফিলতি রয়েছে। আমরাও কিন্তু অনেক সময় এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ডকুমেন্ট, কিছু কিছু এজেন্সি, এখানে সব এজেন্সি না, গুটি কয়েক এজেন্সি এখানে ফেক ডকুমেন্ট সাবমিট করে থাকে কোনো রকম বিষয় নিয়ে আসলেই হলো। এই বিষয়টা কিন্তু একদম ঠিক না। এ কারণে কিন্তু বর্তমানে অনেকাংশে দেখা যাচ্ছে যে ভিসার ইস্যুটা কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। তো এই বিষয় সম্পর্কে যতটুকু আপনাদের জানানো ছিল কিন্তু আমি গত একটা ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছি। এই বিষয় কিন্তু চালু হয়ে গেছে, অনেকেই কিন্তু এই বিষয়টা বিশ্বাস করে নাই। তো আপনারা যেই এজেন্সি থেকে কাজ করতেছেন ওই এজেন্সি থেকে যদি আপনারা খোঁজখবর নেন অথবা ভালো কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনারা খোঁজখবর নেন, ভালো কোনো দালালের মাধ্যমে যদি আপনারা খোঁজখবর নেন তাহলে কিন্তু এই বিষয়টা জানতে পারবেন। বর্তমানে কিন্তু ই ভিসা দেওয়া হচ্ছে এবং পিপিজেড আইডেন্টিফিকেশন যেটা আছে ওইটাও কিন্তু সম্পূর্ণরূপে চালু হয়ে গেছে। বর্তমানে কিন্তু অনেক পারমিটই আসতেছে বর্তমানে পিপিজেড আইডেন্টিফিকেশনের মাধ্যমে। তো এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যে পিপিজেড আইডেন্টিফিকেশন এবং যে ই ভিসাটা আছে এটা কিন্তু চালু হয়ে গেছে। অনেকেই এখানে বলবেন যে ই ভিসা যেটা আছে এটা এখনো পর্যন্ত চালু হয় না। তো আপনার আশেপাশের লোক যারা আছে তারা সম্ভবত ই ভিসা পায় না, এর জন্য আপনি এই বিষয়টা কনফার্ম হতে পারেন নাই। ভিসার যে ইস্যুটা আছে এ সম্পর্কে আরও কিছু বলার ছিল। এটা কিন্তু সামনে আশা করতেছি আমরা সামনে 1 মাস অথবা 2 মাস পরে কিন্তু যে ভিসার ইস্যুটা আছে এটা কিন্তু অনেকাংশে ভালো হতে পারে। তার কারণটা হচ্ছে সামনে কিন্তু সার্বিয়াতে এক্সপো রয়েছে। এই এক্সপোর কারণে কিন্তু অনেক লোকের প্রয়োজন, এক্সট্রা অনেক লোকের প্রয়োজন। তাদের যে নিয়মিত লোকের প্রয়োজন এটার তো প্রয়োজন আছেই, তাছাড়া যে এক্সট্রা লোকের প্রয়োজন আপনারা জানেন এক্সপো হলে কিন্তু দুবাইতে এক্সপো হয়েছিল, তাদের কিন্তু অনেকাংশে লোকের প্রয়োজন হয়েছিল, এক্সট্রা লোকের প্রয়োজন হয়েছিল। তো এরকম কিন্তু লোকের প্রয়োজন আছে সার্বিয়াতে, কিন্তু নিয়মিত লোক যেগুলো ওইগুলোরও প্রয়োজন আছে এবং এক্সট্রা লোকেরও প্রয়োজন আছে। এ কারণে কিন্তু তারা যে থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো আছে বিশেষ করে বাংলাদেশ সহ
পাকিস্তান, ইন্ডিয়া সহ নেপাল, শ্রীলঙ্কা থেকে কিন্তু লোক নিচ্ছে। তো এই লোকগুলা কিন্তু বেশিরভাগই যাচ্ছে বাংলাদেশ থেকে। তার ডলারের কান্ট্রিগুলোর মধ্যে কিন্তু বাংলাদেশ থেকে বেশি লোক নেওয়া হচ্ছে, অথবা নেওয়া হবে, সামনেও কিন্তু নেওয়া হবে। তো আপনাদের সতর্ক করার উদ্দেশ্যে কিছু টিপস দিয়ে দিই। এই বিষয়টা হচ্ছে যে আপনারা যখন পারমিটটা নিয়ে আসলেন তার আগে কিন্তু কোনো রকম টাকা লেনদেন করবেন না। এরকম এজেন্সি যদি পান তাহলে আপনি কাজ করবেন অথবা তাদের সাথে লেনদেন করবেন। তাছাড়া কিন্তু আপনি লেনদেন করবেন না। এম্বাসিতে ফাইলটা সাবমিট করার পর, পারমিট সহ অন্যান্য যে ফাইলগুলো আছে, ডকুমেন্টগুলো আছে, ওগুলো সাবমিট করার পর অ্যাপ্রুভাল যখন পেয়ে গেল, তারপরে কিন্তু আপনার টাকা যেগুলো আছে ওগুলো লেনদেন শুরু করবেন। তার আগে কিন্তু আপনি লেনদেন শুরু করবেন না। তাছাড়া বর্তমানে দেখা যাচ্ছে কিছু কিছু এজেন্সি এখানে ফেক ডকুমেন্ট না, একটা পারমিট নিয়ে এসে এগুলোকে এডিট করে অন্য কারো নামে চালিয়েছে। এরকম যদি আপনার কাছে প্রতারণা করে তাহলে কিন্তু এটা আপনি কোনোভাবেই বুঝতে পারবেন না, কোনোভাবেই যাচাই করা সম্ভব না। তো যাচাইয়ের একটাই মাধ্যম আছে, আপনি যখন এম্বাসিতে এই ডকুমেন্টটা সাবমিট করলেন, ওয়ার্ক পারমিট সহ অন্যান্য ডকুমেন্ট সাবমিট করলেন, এটা যখন অ্যাপ্রুভাল পেয়ে গেল, অনলাইনে অ্যাপ্রুভাল পেয়ে গেল, তারপরেই বুঝতে পারলেন যে আপনার পারমিটটা যেটা আছে ওটা সঠিক, 100% সঠিক। তাছাড়া কিন্তু তার আগে কোনো রকম বোঝার কোনো ওয়ে নাই। তারপরে যদি আপনি লেনদেনটা শুরু করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিত হতে পারতেছেন, অথবা ভিসা পাওয়ার সম্ভাবনাও এখানে দেখা যাচ্ছে 80 থেকে 90% পর্যন্ত চলে যাচ্ছে, আপনি ভিসাটা পেয়ে যাবেন, এরকম নিশ্চয়তা দেওয়া যাচ্ছে।